হে মুসলমান, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন, সব নিয়ামত দিয়ে আল্লাহ ভরে দিলেন। মানুষের জন্য যা প্রয়োজন এমন কোন জিনিস নাই যেটা আল্লাহ আমাদের দেননি। এমন কোন জিনিস নাই, জোরে বলেন, যেটা আল্লাহ আমাদের জন্য দেননি। সবই আল্লাহ দিয়েছেন। দেওয়ার পরে কিন্তু আল্লাহ একটা কথা বলেছেন, ন্যায়ও যেমন দিয়েছেন অন্যায়ও তেমন, হারামও যেমন দিয়েছেন হালালও তেমন, জোরে বলেন, দিয়েছেন। সব রকম দেওয়ার পরে কিন্তু আল্লাহ বলেছেন দিলাম ঠিক কথা, জান্নাত যেমন দিলাম জাহান্নামও তেমন দিলাম। দুনিয়াতে নবী যেমন দিলাম, বেঈমান বড় বড় কাফেরদের লিডার তেমন দিলাম। দিলাম আমি দুই দিকটা, আমি দাজ্জাল যেমন দেব তেমনি আমি ইমাম মেহেদী আলাইহিস সালামকে দেব। আমি দাজ্জাল যেমন দেব তেমনি ঈসা আলাইহিস সালামকে দেব। আমি দুনিয়ার জমিনে সবটাই তোমাদের সামনে রেখেছি। এখন দেখার বিষয় হলো তুমি গ্রহণ করবে কোনটা। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা। আল্লাহু আকবার বলেন। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, রব ঘোষণা দিলেন আল্লাহর গোলাম, আমি আল্লাহ আমার পক্ষ থেকে যা তোমাদের জন্য আমি আল্লাহ নাজিল করেছি। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, ইচ্ছা চাইলে গ্রহণ করো আর ইচ্ছা না চাইলে নাও গ্রহণ করতে, জোরে বলেন, পারো। স্বাধীনতা আল্লাহ দিলেন। স্বাধীনতা এই জন্যই দিলেন তোর উপরে প্রেসার দেব না। আমি আল্লাহ এটাও করেছি, এই পথটা যদি যাবি এটা জান্নাতের পথ হবে, এই পথটা যদি যাবি এটা জাহান্নামের পথ হবে, এই পথটা জুলুমের পথ হবে, এই পথটা জুলুমের পথ হবে না, এই পথটা হারামের পথ হবে, এই পথটা হালালের পথ হবে, এই পথটা ন্যায়ের পথ হবে, এই পথটা অন্যায়ের পথ হবে। আমি আল্লাহ তোর সামনে সাজিয়ে দিলাম তোর বিবেক নামক একটা জিনিস। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের ভিতরে দান করলাম। এমনকি কুকুরের ভিতরেও আল্লাহ ব্রেন দিয়েছে, পাখির ভিতরেও আল্লাহ ব্রেন দিয়েছে, পিপিলিকার ভিতরেও আল্লাহ ব্রেন দিয়েছে, মাছের ভিতরেও আল্লাহ ব্রেন দিয়েছে। দেয়নি তাই নয়, সবার ভিতরে কিন্তু তাদের অনুপাতে আল্লাহ ব্রেন গুলোকে দান। এখন আল্লাহর দেওয়া নিয়ামত, হে মুসলমান, যদি ভাবনা চিন্তা না করি, আমরা মনে মনে ভাবি আমরা ইউনিভার্সিটিতে পাস করেছি, বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছি, আমরাই বুঝি সব থেকে শিক্ষিত মহাপণ্ডিত। দুনিয়ার জীবনে যত ভার্সিটি আছে সব ভার্সিটির ছাত্রদেরকে জড়ো করো, যত ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ারের প্ল্যান গুলোকে জড়ো করো। আপনারা যদি লক্ষ্য করে দেখেন না আল্লাহর গোলাম, আপনি বাড়ির ভিতরে ঘুমাতে গেলেন, আসমানের দিকে তাকিয়ে জিরো বাতির যেমন আবিষ্কার করলেন, এই সময় এই নন্দীগ্রামের দিকে আছে কিনা জানি না, আমাদের ওই দিকে গ্রাম্য এলাকায় এখনো পর্যন্ত দেখতে পাওয়া যায় বাবুই পাখি বলে একটা পাখি দেখতে পাওয়া যায়। নন্দীগ্রামের লোকরা চেনেন কি বাবুই পাখি? আচ্ছা, বাবুই পাখি বাসা বাঁধে কোথায়? তাল গাছে। আচ্ছা, তাল গাছের ডালে না তাল গাছের পাতায়? সবাই বলেন তাল গাছের পাতায়। এই পাখিগুলোর কি হাত আছে? জোরে বলেন। আচ্ছা, এরা কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে? সবাই বলেন এরা কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে? এই বাবুই পাখিগুলো যে ঘরগুলো বানায়, যে বাসাগুলো বাঁধে, ওই পাতার উপরে আপনি একবারও বুঝলেন না, কোনোদিন ভাবনা চিন্তা করলেন না। দুনিয়ার জমিনে আমরা ছাদ ঢালাই করি, কিন্তু ছাদ ঢালাইয়ের নিচে কতগুলো খোঁটা দিই, কত বাঁশ, কত লোহার পাইপ,
তক্তা দিয়ে দাঁড় করায় পড়ে যাবে বুঝি? হে মুসলমান, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে যদি মূল্যায়ন করে দেখি, ওই বাবুই পাখিগুলো যে বাসাগুলো বাঁধে, আল্লাহু আকবার, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ারের হাতেও যদি দেওয়া হয় ওই রকম বাসাগুলো বাঁধা তাদের পক্ষে সম্ভব? জোরে বলেন। এখন বলেন, এই বাবুই পাখির ভিতরে ব্রেন, বিবেক, বুদ্ধি গুণ কে দান করেছে? আল্লাহ। এখন বিবেক দিয়ে বলেন, ওই বাবুই পাখি যে বাসাগুলো বাঁধে, শুধু বাসাগুলো বাঁধে তা নয়, যে বনন ওরা দেয়, এবং ওরা ওই ঘরের ভিতরেও লক্ষ্য করে দেখবেন পার্টিশন করা থাকে। ঘরের ভিতরে কি করা থাকে? পার্টিশন করা থাকে। কোন বাসায় আবার দেখবেন তলা দিয়ে একটা লম্বা রডের মতন আবার গাছ দিয়ে বুনেছে। ওইটা কিসের ব্যাপারে? আমি দু চারটা ওই রকম বাসাগুলোকে নিয়ে যখন গবেষণা করতে শুরু করলাম, ভাবনা চিন্তা করলাম, এই বাসাটা এই রকম কেন, এই বাসাটা এই রকম কেন। কোন বাসায় দেখলাম, ওরে বাপ রে বাপ, ওদের আবার বেডরুম আছে। কি রুম আছে? হ্যাঁ, বেডরুম আছে। বেডরুম ওইটাই বুঝতে পারবেন যে বেডরুম, ওইটা তখনই সহজে বুঝতে পারা যাবে যেখানে দেখবেন কিছু কিছু কাদা মাটি থাকবে। কি থাকবে? কাদা মাটি। বুঝে নিতে হবে এইটা হলো এদের বেডরুম। কাদা মাটি কেন? ঘর তো বানিয়ে দিল আল্লাহ, বিবেক দিল, বুদ্ধি দিল। ঘর বানানোর পরে রাতের বেলায় চারিদিক দিয়ে তো পুরো ঘিরে দিয়েছে। এখন অন্ধকার। বাবুই পাখির তো জীবনের সুখ শান্তি বলে কিছু আছে। ওয়া খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ সব জোড়া জোড়া বানিয়েছে। এখন বাবুই পাখি ওরা স্বামী স্ত্রী থাকবে, অন্ধকার, মনের সুখে ওরা গল্প গুজব করতে পারবে না আরাম করে। ওরা দেখলো একে অন্যের চেহারা দেখতে পাবো না, এতে কি আর মজা হয়? আল্লাহ ব্রেন দিলেন। এত সুন্দর ঘর যখন বানিয়েছিস, টেনশন নাই। আমার বান্দাগুলোকে আকাশের দিকে তাকিয়ে আমি যেমন তাদের রাত্রি যাপনের সিস্টেম গুলো যেমন শিক্ষা দিয়েছি, তোরাও একবার বার হ। কারণ তোদের ঘাসের বাসা, কোনো জেনারেটর ফিট করা যাবে না, ইনভার্টার তোরা লাগাতে পারবি না, কোন নন টেন জ্বালাতে পারবি না, মোমবাতির আগুনও কাজ করবে না। দুনিয়ার কোন ইলেকট্রিক সার্ভিস কোন সরকার দেবে? জোরে বলেন। কারণ ওরা ভোট দেয় না, আর ভোট যখন দেয় না, সরকারের অনুদান তারা পাবে। এ কথা বলে না। একমাত্র পাবে কার কাছে? জোরে বলে, আল্লাহর কাছে। এবার আল্লাহ তাদের ব্রেনের ভিতরে দিলেন, কারণ আমি শুধুমাত্র মানুষের জন্য আল্লাহ নয়, ওরে বাবুই পাখি, আমি তোর জন্য আমি হলাম আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। সবার সৃষ্টিকর্তাই হলাম আমি, কোন রকমের সন্দেহের কোনো অবকাশ নাই। এখন আল্লাহ বলেন, তোর টেনশন নাই, তোরা স্বামী স্ত্রী আরাম করে ঘুমাবি, ওই ব্যবস্থাও আমি আল্লাহ করে দেব। এরপরে বাবুই পাখিকে বলল, হারিকেন জ্বালাতে পারবি না, দুনিয়ার কোন ডেকোরেটর জেনারেটর তোর দেবে না, তোর ঘরে একটা লাইটের ব্যবস্থা করবে না, কারণ তোরা পয়সা দিতে পারবি না, ওই জন্য তোদেরকে কেউ চিনতে পারবে না। কিন্তু তোর বাবুই পাখি হ আর যাই হ, ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জোড়া জোড়া যখন বানিয়েছি, তোর মালিক আমি রব্বুল আলামিন। ওই জন্য দুনিয়ার সবাই ভুলে যাবে, মুখ্যমন্ত্রী ভুলে যাবে, প্রধানমন্ত্রী ভুলে যাবে, তুই যে গাছে বাসা বেঁধেছিস ওই মালিকও ভুলে যাবে। কিন্তু আমি আল্লাহ এমন একজন মালিক, আমি আল্লাহ ভুলে যাই না। ওই জন্য কি রাত আর কি দিন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার বলেন। মানুষ তোর ঘুমানোর দরকার হবে, কিন্তু আমি আল্লাহ এমন
কারণ আমার ঘুমানোর প্রয়োজন নাই। আর আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই, এই বিশ্ব জগৎ ঘুমিয়ে যাবে। কারণ আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই, সেই সময় যদি কোনো পিপিলিকার প্রয়োজন হয়, সে যদি আমি আল্লাহ আমাকে ডাক দেয়, আর যদি না পায়, তাহলে আমি যে রব এটা তার কাছে কিন্তু মানানসই হবে না। আমি আল্লাহ যদি ঘুমিয়ে যায়, মাছির যদি প্রয়োজন হয়, সে যদি ডাক দেয়, আমি আল্লাহ সঠিক সময়ে সাড়া দিতে পারবো না, কারণ আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম। আর মানুষ যখন ঘুমায়, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। 24 নম্বর পারা, 2 নম্বর সাফার, প্রথম আয়াতে আল্লাহ বলেন, মানুষ যখন ঘুমায়, ওই মানুষটা অর্ধেক মৃত হয়। অর্ধেক, যেটা বলেন মৃত হয়। এখন মানুষ যখন ঘুমিয়ে গেছে, তার চোখের সামনে যদি আপনি আঙ্গ ব্যঙ্গ যা কিছু করবেন, সে দেখতে পাবে। যেটা বলেন, তাহলে আল্লাহ যদি ঘুমিয়ে যায়, এই বিশ্ব আসমান জমিন সর্বত্রই নজর রাখবে কে? আল্লাহর ঘুমানোর প্রয়োজন নেই। আর আল্লাহ ঘুমানো না, আল্লাহর খাবারও প্রয়োজন নেই। আল্লাহ 24 ঘন্টা তার মাখলুকের জন্য তিনি রব হিসাবে বিরাজমান। যখন যার প্রয়োজন হবে, কাউকে ডাকার দরকার নাই। আমি আল্লাহ একবার ডাক, আমি আল্লাহ দেখ সবারই জন্য আমি আল্লাহ কিনা। ওরে মুসলমান, বিবেক দিয়ে এবার আগিয়ে যান। বাবুই পাখির ব্রেনের ভিতর আল্লাহ দিলেন, ওরে দুনিয়ার যদি তোর কেউ নজর না দেয়, আমি আল্লাহ এখনো পর্যন্ত আছি, তোর টেনশন নাই। বাবুই পাখিকে বলে, চল চল, আমি আল্লাহ তোদের জন্য আলো নিয়ামত দিয়ে দিয়েছি। কারণ আমি আল্লাহ ইনভার্টারের মতন বিনা তারের, এই যেমন মাইক্রোফোন, এগুলো তার যুক্ত। আর এই যে একটু আগে একটা কর্ডলেস, যেটা তার ছিল না, যেটা তার ছিল না, এরও যা কাজ তারও তাই কাজ। ওটা তার ছাড়া, এটা তারওয়ালা, এটা তারওয়ালা। আল্লাহ বলেন, ইনভার্টার দিবি তার লাগবে, কারেন্ট দিবি তার লাগবে। কিন্তু এখনকার জামানায়, এখন সূর্যের তাপে আলো, সূর্যের তাপে কথা বলে না, আলো আস্তে 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 সব নিয়ামত খুলছে। বলো, সূর্যের তাপে যে আলো পাওয়া যায়, আল্লাহ বলেছেন সূর্যের যেমন আলো দ্বারা চন্দ্র আলোকিত হয়। দুনিয়ার বিজ্ঞান রিসার্চ করে, গবেষণা করে এই জায়গাটায় আবিষ্কার করে ধরেছে, সূর্যের আলোতে যদি চন্দ্র আলো পায়, তাহলে দুনিয়াতেও যদি আমরা সূর্যের আলো ধরতে পাই, তো আমাদের রাতের হ্যালোজিন গুলোকেও জ্বালানো যায়। আল্লাহু আকবার। ঘরে গিয়ে 3 দিন পরে বলবেন। এরপর আল্লাহ বাবুই পাখিদের বললে, টেনশন নাই, যাও রাত্রি বেলায় ঘোরো, আমি আল্লাহ তোদের জন্য দিয়েছি। যেমন আকাশে তারকা দিলাম, চন্দ্র দিলাম, আর আমি আল্লাহ তোদের মিয়া বিবি আরাম করে ঘুমাবি, তোদের বাসর রাতে যেন কোনো ডিস্টার্ব না হয়, তোদের রাতের বেলায় যেন কোনো ডিস্টার্ব না হয়। তোদের জন্য আমি আল্লাহ দিয়ে দিলাম জোনাকি পোকার ব্যবস্থা। আপনাদের নন্দীগ্রামে কি বলে পোকাগুলোকে? জোনাকি পোকা। আচ্ছা, জোনাকি পোকাগুলোর পিছনের দিকে দেখবেন 2টা করে লাইট আছে ধাপে ধাপে। কয়টা লাইট? হ্যাঁ, 2টো লাইট দেখবেন আল্লাহ দিয়েছে। আচ্ছা বলেন, এরা কোন বিদ্যুৎ এদের শরীরে আছে? কেরোসিন তেল দিয়ে জ্বলে? কি দিয়ে জ্বলে? আল্লাহ এদের ভিতরে সূর্যের দ্বারাই যদি তুমি, সূর্যের আলোর দ্বারাই যদি তুমি রাত্রের অন্ধকারকে আলোকিত করতে পারো, আল্লাহ বলেন আমি যদি চাই ওই পোকার ভিতরেও লাইট দিয়ে ব্যবস্থা করে দিই। আর আমি আল্লাহ বিশ্বের মানুষকে এটাই জানিয়ে দিই, আমি আল্লাহ একটা পোকার ভিতরে কেমন লাইটের ব্যবস্থা করলাম, তোরা এত কিছু খরচ করে লাইটের ব্যবস্থা করবি, আর আমি আল্লাহ দিয়ে দিলাম ক্ষুদ্রভাবে হলে বুঝে নে, একটা পোকার পেটের ভিতরে লাইটের ব্যবস্থা আমি আল্লাহ বিনা ব্যাটারিতে করে দিলাম। এরপর বাবুই পাখিকে বলে, যা 2-1টা ওই জোনাকি পোকা ধরে নে,
আর দুনিয়ার যেখান থেকে নরম মাটি পাবি একটু আন, নরম মাটি সংগ্রহ করে নিয়ে আসেন। আর বেডরুমের ভিতরে ওই সামান্য কাদা দিয়ে আল্লাহ তাদের ভিতরে বুদ্ধি দিলেন, জোনাকি পোকাগুলোর মাথাগুলো কাদায় গুঁজে দে। আর পিছনের দিকে যেহেতু জিরো ল্যাম্প জ্বলছে, ওই জিরো ল্যাম্প যখন দুই দিক থেকে দুটো মারবে, তোরা আরাম করে মিয়া বিবি ঘুমাতে পারবি। হে নিয়ামত কার? জোরে বলেন। আল্লাহ যদি সবার ভাবনা ভাবতে পারেন, এই মানুষের ভাবনা কি আল্লাহ ভাবেন না? ওই জন্য আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন 18 নম্বর পারা 8 নম্বর সাফা, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাতাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি মানুষকে এমনি এমনি বানাইনি, বানানোর পিছনে আমি আল্লাহ নিশ্চয়ই কোনো না কোনো, জোরে বলেন, কারণ আছে। এখন মানুষকে আল্লাহ বানিয়েছেন কিসের কারণে? বলে চাষবাস করবি, নন্দীগ্রামের আন্দোলনে অংশ নিবি, রাজনীতি করবি, চেয়ারগুলো দখল করবি, মারামারির সময় মারামারি করবি, রক্তক্ষয় করবি, এক ভাই আর এক ভাইয়ের প্রাণ নিবি, এক ভাই আর এক ভাইয়ের শত্রু হবি। কথা বলে না? গাদ্দারদের সাথ দিবি, গাদ্দারি করবি, টুপি পরবি, দাড়ি রাখবি, লম্বা জামা পরবি, কিন্তু জাতির সাথে গাদ্দারি করবি। এই জন্য বুঝি কি আল্লাহ আমাদের বানিয়েছে?